Hello, welcome back to Infinity Video. Once again, this is Gaurav Chakraborty. 2024 almost ended দিকে চলে এসেছে and 2025 is coming. And আমার যতদূর প্রেডিকশন বলে যে 2025-এর 25 তারিখের মধ্যে পৃথিবী অনেকগুলো ম্যাসিভ ইভেন্টস দেখতে চলেছে। ওয়াই আই এম সেইং দিস বিকজ আমেরিকার একটা আপনার হলো হচ্ছে প্রেসিডেন্সিয়াল রিজিম চেঞ্জ হচ্ছে। রিজিম ইন সেন্স অফ আমি বলছি না উপড়ে ফেলে দিচ্ছে, ডেমোক্রেটিকভাবেই ওনাদের চেঞ্জ হচ্ছে, বাট হচ্ছে। এবং যতক্ষণ জো বাইডেন ছিল আপনার হলো হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ারের একরকম জিনিস ছিল, এবং ডোনাল্ড ট্রাম্প এসে যাওয়ার পরে হলো হচ্ছে আমি অলমোস্ট 99% শিওর যে ইউক্রেন যতগুলো সাপ্লাই পেত আমেরিকার থেকে তার অলমোস্ট 90% আপনার হলো বন্ধ হয়ে যাবে। আর এবং ইউক্রেনের একটা খুবই খারাপ সময় আসছে। তো সেই সময়টা আসার আগে আমার মনে হচ্ছে জো বাইডেন অনেকগুলো পদক্ষেপ নিতে চলেছে, যেগুলো আপনার হলো হচ্ছে পৃথিবীকে একটা নতুন এজ অফ ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে। এবং শুধু তাই না, এই 2024 সাল যে একটা গ্লোবাল লং টার্ম কনফ্লিক্টের জন্য দায়ী থাকবে, সেইটাও আমি আপনাদেরকে বলে দিলাম। এর পেছনে কিছু কারণ আছে। সর্বপ্রথম আপনাকে এটা বুঝতে হবে যে 2024 যখন শেষ হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প আসবে, তার আগে যতটা আপনার সমস্যা সৃষ্টি হওয়ার হয়ে গেছে, পৃথিবীর শুধু একটা প্রান্তে নয় অনেক প্রান্তেই সমস্যার সৃষ্টি হওয়ার হয়ে গেছে। আপনি ইউক্রেন রাশিয়া ধরে নিন, অথবা আপনি ইসরায়েল প্যালেস্তাইন ধরে নিন, ওদিকে তো এখন মোটামুটি যদি বলতে পারেন 5 to 7 ফ্রন্ট ওয়ার চলছে ইসরায়েলের সঙ্গে। আপনি যদি সিরিয়ার অবস্থা এখনও দেখেনি, ওদিকটাও খুব খারাপ অবস্থা হয়ে গেছে, রিজিম চেঞ্জ হয়ে গেছে, এবং ওরা বিভিন্ন দেশ ওইখানে নিজের ইন্টারেস্ট নেওয়ার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প আসার আগ পর্যন্ত আমেরিকা আছে, ডোনাল্ড ট্রাম্প এসে গেলে আমার মনে হচ্ছে না আমেরিকার মধ্যে থাকবে, বাট ওই জায়গাটা খুবই আনস্টেবল হয়ে আছে। এদিকে যদি আপনি চায়নার এই দিকটা দেখেন, আমাদের ভারতের এই দিকটা দেখেন, আর এশিয়ার এই দিকটা দেখেন, তাহলে বুঝবেন যে ভারতের এই আশেপাশেও অনেক অবস্থা ভালো নেই। পাকিস্তানে আনস্টেবিলিটি আছে, আপনার বাংলাদেশে আনস্টেবিলিটি আছে, চায়নার এই দিকটায় আপনার তাইওয়ান কোরিয়ার এই দিকটায় আনস্টেবিলিটি আছে। তো আপনি বুঝতে পারছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম আনস্টেবিলিটি দেখা যাচ্ছে। কিন্তু যে জিনিসটা নিয়ে আমার পার্সোনালি টেনশন আছে, বা আমার মনে হচ্ছে একটা একটা গ্লোবাল আউটরেজ হয়ে যেতে পারে যে জিনিসটা, সেটা হচ্ছে ইউক্রেন রাশিয়া। আপনি এখন খবরে ইউক্রেন রাশিয়া হয়তো দেখছেন না, কারণ ওই জিনিসটা নিয়ে মেন স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে না, বাট আমার মনে হচ্ছে এই জিনিসটা একটা বড় সড়ো একটা ঘটনা ঘটতে পারে। কেন? তার পেছনে আপনাকে দেখতে হবে। আপনি জাস্ট যদি সার্চ করেন ইউক্রেন রাশিয়া ওয়ার, সব জায়গায় আপনি এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, যা দ্য ডিল ট্রাম্প মাস্ট মেক উইথ দ্য পুতিন, বা এরকমই ট্রাম্প 2.0 গেম চেঞ্জার, অনেকে অনেক কিছু লিখছে, বাট কিছু আপনার ডেঞ্জারাস সাইনও পাওয়া যাচ্ছে। সর্বপ্রথম আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে ইউক্রেনের কিন্তু অনেকটাই পার্ট আপনার রাশিয়া দখল করে বসে আছে, ঠিক আছে? অনেকটাই পার্ট আপনার হচ্ছে রাশিয়া, এই যে দেখতে পাচ্ছেন এই পার্টগুলো, ডোনাক্স, আপনার হলো লুহান্স, এইখানে আপনার ক্রিমিয়া, তো অনেক দিন আগে থেকেই ওরা দখল করে বসে আছে। বাট ব্যাপারটা হলো হচ্ছে এই পার্টগুলো কিন্তু এখন রাশিয়ার আন্ডারে। এবার ইউক্রেন যদি এটাকে ছেড়ে দেয়, এটা ইউক্রেনের জন্য একটা বিশাল বড় ক্ষতি হবে। আমার মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাবে। আমেরিকা ওদের সঙ্গ দিলে হয়তো হেরে যাবে, না দিলে হয়তো হেরে যাবে, বাট যুদ্ধ চালিয়ে যাবে। এবং আমেরিকার জো বাইডেন যাওয়ার আগে আপনার হলো হচ্ছে ইউক্রেনকে একটা বড় সড়ো কিছু গিফট ইউক্রেনের জন্য তো, বাট রাশিয়ার এগেনস্টেও, যেটা আমাদেরও এগেনস্টে হয়েছে, মানে পুরো পৃথিবীর জন্য একটা খারাপ বিষয় হতে চলেছে আমার মনে হচ্ছে 25 জানুয়ারির আগে। এর পেছনে কিছু কারণ আছে। আর আরেকটা জিনিস যেটা খবরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, যে ন্যাটো আপনার হলো হচ্ছে ওয়ারের জন্য প্রিপেয়ার হচ্ছে, একটা লং টার্ম কনফ্লিক্টের জন্য। কারণ হলো হচ্ছে এই এলাকাটায় ওরা বলছে পুতিন থামবে না আফটার ওয়াইপ আউট দ্য ইউক্রেন, পুতিন ইজ নট গোয়িং টু স্টপ হিয়ার। ওর নজর অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ থেকেও আছে। এবার কতটা মিথ না সেটা এখনও মতো জানা যাচ্ছে না, বাট একটা গ্লোবাল আপনার ওয়ারের একটা ডেঞ্জার এখন সিচুয়েশন সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো আপনি জাস্ট এই খবরগুলো একটু দেখুন। ফার্স্টে এই খবরটা যদি আপনি দেখেন, এখানে কী বলছে, ওয়ার্ল্ড ওয়ার 3 প্রেডিকশন কামিং ট্রু, NATO plans a big spending hike on missiles, radars and jet to counter Russian threat. আপনার হচ্ছে ন্যাটো নিজের জিডিপি, ন্যাটো আপনি জানেন ন্যাটোতে অনেক কান্ট্রি আছে, এবং প্রত্যেকটা কান্ট্রি তাদের কিছুটা অংশ আপনার হলো হচ্ছে জিডিপির তারা ডিফেন্স বাজেটে দেয়, যাতে ন্যাটো পাওয়ারফুল হতে পারে। এটাকে বাড়ানোর আপনার এরা টেন্ডেন্সি করছে। এবং ইউএস সম্ভবত আপনার হতে পারে একটা হিস্টোরিক্যাল মুভ, যেটা ডোনাল্ড ট্রাম্প আসার পরে ইউএস আপনার ন্যাটোর থেকে বেরিয়ে যাবে। সেটা যদি হয়ে যায়, তাহলে ন্যাটো নাও আফটার ইউএস লিভিং, ন্যাটো উড বি ইটস ওন কজেস। ন্যাটো নিজেদের কজেসের ওপরই নির্ভর করবে, ন্যাটো উইল এলাই অন দেয়ার ওন কজেস। তো তা যদি হয়, তার আগে মনে হচ্ছে ন্যাটো নিজেদের স্পেন্ডিংটা বাড়াচ্ছে।
এবার দেখুন, যে কোনো একটা বড় যুদ্ধ আসার আগে একটা বড় কাউন্টার পার্ট বা আপনার একটা বড় অর্গানাইজেশন, যার মধ্যে অনেক রকম আপনার মিলিটারি অ্যাসপেক্ট আছে, উইথ বিভিন্ন দেশ আপনার জড়িত হয়ে, তারা যদি নিজের মিলিটারি এক্সপেন্স এবং উইথ তাদের ডিফেন্স বাড়াতে থাকে, তার থেকে বোঝা যায় হচ্ছে যে ওই এলাকাটায় বা ওই এরিয়ার মধ্যে কিছু একটা ডিস্টেবিলাইজেশন আপনার চলছে। তো এর পেছনে কারণটা কি সেটাই আমি বলছি। দেখুন, এবং এর পেছনে সিগন্যালগুলো কী কী আছে সেগুলো আমি বলছি। দেখুন, ফার্স্ট সিগন্যাল আপনাকে দিয়ে দিলাম। সেকেন্ড সিগন্যাল যেটা হলো হচ্ছে সেটা, আপনি যদি এই খবরটা দেখেন, দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর, সেখানে কি বলছে, ইউক্রেন রাশিয়া ওয়ার, আপনার ইউক্রেন রাশিয়া ওয়ারের খবর, ন্যাটো সেস পুতিন ওয়ান্টস টু ওয়াইপ ইউক্রেন অফ ম্যাপ অ্যাজ রাশিয়া টার্গেটস ইটস এনার্জি গ্রিড। এখানে কি বলছে যে ন্যাটো কি বলছে যে পুতিন, মানে আপনার ভ্লাদিমির পুতিন যে আছে, ভ্লাদিমির পুতিন যিনি আছেন, উনি আপনার হলো হচ্ছে ইউক্রেনকে ম্যাপ থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং রাশিয়া ইউক্রেনকে ম্যাপ থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং রাশিয়া টার্গেটস ইস এনার্জি গ্রিড, এবং রাশিয়া ইউক্রেনের এনার্জি গ্রিডসগুলোর উপরে অ্যাটাক করছে। এবং এটা কেন করছে, যাতে ইউক্রেন হলো হচ্ছে আপনার সম্পূর্ণভাবে আপনার পাওয়ার আউট হয়ে যায়। ইউক্রেন, যদি এটাকে ইউক্রেন ধরি, তাহলে এটা সম্পূর্ণভাবে যাতে পাওয়ার আউট হয়ে যায়, সেইটারই চেষ্টা করছে আপনার রাশিয়া। ঠিক আছে, মানে সব রকমভাবে এনার্জিভাবে মেরে দিচ্ছে, আপনার ওখানে স্কুল কলেজ, আপনার হলো হচ্ছে হসপিটাল, আপনার হলো হচ্ছে ধ্বংস করে দিচ্ছে। তো এই সব করে আপনার ইউক্রেনকে আপনার ডিস্টেবিলাইজ এবং ধ্বংস করে দিতে চেষ্টা করছে। এবং একটা দেশকে যদি ধ্বংস করে, সেই দেশের, ধরুন আমি ধরলাম হেরে গেল, কিন্তু সেই দেশ কিন্তু কি চাইবে, দেখুন এটা কিন্তু বাস্তব কথা, এটা হিউম্যান ইন্টেনশন। যদি ধরি আমরা একটা দেশ যদি মরেও যাবে, একটা দেশ ধরলাম আমি ইউক্রেন, এই ইউক্রেনটা আমরা ধরলাম হচ্ছে এন্ড হয়ে যাবে, ঠিক আছে, এন্ড হয়ে যাবে, কিন্তু সে এইটা চাইবে যে আমি যদি মরবো তো ঠিক আছে, মরবো, কোনো ব্যাপার না, আমি রাশিয়াকেও মেরে মরবো। তো তার আগে যদি কিছু একটা বড় ঘটনা ঘটিয়ে দেয় রাশিয়ার মধ্যে ইউক্রেন, তো সেইটার পরে যে পরিণামটা হবে সেটা ভাবুন। তো আমি এই কারণেই বলছি যে যুদ্ধ কিন্তু ধীরে ধীরে খুবই ভয়ানক দিকে যাচ্ছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যেটার কারণে আমি বলছিলাম হচ্ছে কেন যুদ্ধ বড়োর দিকে যাচ্ছে। এবার যদি আমি থার্ড পয়েন্টটা চলে আসি, যেটা হলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং একটা অ্যালার্মিং পয়েন্টও আপনি বলতে পারেন, সেটা হলো হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা হলো হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর। জাস্ট আমি দুটো তিনটে লাইন পড়বো এই খবর লাইনটার থেকে, এই খবরটা থেকে, যে হলো রাশিয়া ওয়ন্ট স্টপ অ্যাট ইউক্রেন। রাশিয়া ইউক্রেনেই থেমে যাবে না, ইউক্রেনের ধ্বংস করার পরেও রাশিয়া আপনার, বা শেষ করার পরেও ইউক্রেনের যুদ্ধ ও বাড়তে থাকবে। এটা কে বলছে? এটা যে কেউ বলছে না, এটা বলছে হচ্ছে ন্যাটোস চিফ বিগ এসওএস। এসওএস মানে হলো হচ্ছে আপনার অ্যালার্ম সিগন্যাল, ওয়ার্নিং সিগন্যাল, সেভ আওয়ার সোল। যাই হোক, এটা ফুল ফর্ম এখানে ওই হিসাবে ব্যবহার হচ্ছে না, অ্যালার্মিং সিগন্যাল হিসাবে ব্যবহার হচ্ছে টু ইউরোপ। কি বলছে? ন্যাটোর চিফ ইউরোপকে ওয়ার্নিং করেছে যে রাশিয়া কিন্তু শুধু ইউক্রেনেই থেমে থাকবে না, রাশিয়া আপনার ইউক্রেনের পর, ইউক্রেনকে ক্যাপচার করার পরে আপনার হলো হচ্ছে ইউরোপের দিকেও যাবে। ঠিক আছে, আপনার ইউরোপের দিকেও যাবে। তো এইটাই হলো হচ্ছে ন্যাটোর চিফ ওয়ার্ন করেছে। তারপরে যদি লাইনটা আমি একটু ভালো করে পড়ি, সেটা হলো হচ্ছে কলস অন অ্যালাইস টু বোলস্টার ডিফেন্স। মানে কি বলেছে? অ্যালাইসদের বলেছে যাতে ডিফেন্সটা বাড়ান। এবার আমি ধরলাম হচ্ছে 2025-এ আপনার যদি কোনো কারণে ইউএস আপনার ন্যাটো ছেড়ে দেয়, তাহলে ন্যাটো যেই থাকবে সে কিন্তু সম্পূর্ণ নিজেদের ওপরই রিলাই করবে। তার জন্য তারা এখন থেকে ডিফেন্স আপনার বাড়ানো শুরু করে দিয়েছে। আমি জাস্ট খবরটা একটু পড়ে দিই আপনাদের জন্য, যেটা হলো হচ্ছে ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে ওয়ার্নড on Thursday that the Russian President Vladimir Putin wants to wipe out Ukraine off the map and could come after other parts of Europe next. ইউক্রেনের পরে বিভিন্ন ইউরোপিয়ান পার্টের দিকে যাবে। যেরকম আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, আপনি যদি মনে আপনার যদি ইতিহাস অবশ্যই পড়ে থাকবেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আপনার হলো যে পোল্যান্ড আক্রমণের পরে কিন্তু হিটলার ইউরোপের বিভিন্ন পার্টসকে দখল করা শুরু করে দিয়েছিল। ফ্রান্স থেকে শুরু করে আপনার এদিকে ইংল্যান্ডের ওপরেও অ্যাটাক করেছিল। তো এইটাই হলো হচ্ছে একটা আপনার রিজিমের, মানে কিছু সায়েন্স পাওয়া যায় আপনি যখন আপনি একটা গণতান্ত্রিক দেশের ওপরে আক্রমণ করছেন এবং সেইটাকে দখল করে নিচ্ছেন। তো তারপরে এটা অনেকেই আশা করে, এবং দেখুন ন্যাটোর অবশ্যই ইন্টেলিজেন্স সোর্স আছে, কিছু সোর্স পেয়েছে যেখানে এরকম কিছু হয়তো রাশিয়ার প্ল্যান আছে। তো এই জিনিসটা খুবই বাজে দিকে যাচ্ছে আস্তে আস্তে, এবং 2025 ইজ গোয়িং টু বি মানে কী বলবো, গোয়িং টু বি আন ভেরি ইম্পর্টেন্ট ইয়ার
অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। আপনি লিখে রাখুন, এটা ওয়ার্ল্ড পলিটিক্স এবং ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য ইটস গোয়িং টু বি আন ভেরি ইম্পর্টেন্ট ইয়ার। তো তারপরে বলেছে হচ্ছে অ্যাজ হি আর্জড ইউরোপিয়ানস টু পার্ট দেয়ার গভর্নমেন্ট টু র্যাম্প আপ ডিফেন্স স্পেন্ডিং, মানে ডিফেন্স স্পেন্ডিংটা বাড়ানোর কথা বলেছে এখানে। তো একটা ইউরোপিয়ান ইউনিয়ন, আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো যদি তাদের ডিফেন্স বাজেট বাড়াতে থাকে এবং সেই বাজেটটা কাদের এগেনস্টে বাড়াচ্ছে, রাশিয়ার মতন একটা বড় পাওয়ারের এগেনস্টে, রাশিয়ার মতন একটা বড় পাওয়ারের এগেনস্টে, তাহলে আপনি এইটুকুনি ধরতেই পারি যে একটা একটা গ্লোবাল ওয়ারের দোরগোড়ায় পৃথিবী দাঁড়িয়ে আছে। এবং আমার মনে হচ্ছে আপনার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসার আগে, আপনি নিশ্চয়ই দেখে রাখুন, আমার কথা মিলিয়ে রাখুন, ডোনাল্ড ট্রাম্প আসার আগে মানে হচ্ছে 25 জানুয়ারির আগে আপনার একটা বড় সড়ো কিছু ঘটনা ঘটতে পারে, তার 99% সম্ভাবনা আছে, 99% সম্ভাবনা এর আছে। তো আমি যেন আশা করবো যেন আমার কথা ভুল হয়, কারণ এটা হলে আপনার দেখুন ভারতের উপরে হয়তো ডাইরেক্ট এফেক্ট হবে না, আর নিউক্লিয়ার ওয়ারের আমি কথা ভাবছি না। নিউক্লিয়ার ওয়ার মানে হচ্ছে মানে কি বলবো, নিউক্লিয়ার ওয়ার মিনস এভরিথিং এন্ডস। তো নিউক্লিয়ার ওয়ারের কথা আমি ভাবছি না, বাট হ্যাঁ আপনার হচ্ছে একটা গ্লোবাল ওয়ার হতে পারে এবং তার ফলে আমাদের দেশের অর্থনীতি, ইন্ডিয়ার অর্থনীতি অলরেডি আপনার অনেকটাই নিচের দিকে আছে। মানে এটা এটা দেখুন শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব কথা, ইন্ডিয়ার অর্থনীতি ভালো না। যদি এরকম একটা গ্লোবাল ক্রাইসিস এসে যায় আপনার ইন্ডিয়ার অর্থনীতি আরও ডাউনের দিকেই যাবে, কারণ এখন পৃথিবী সম্পূর্ণভাবে গ্লোবালাইজড হওয়া জড়িত। তো এই ছিল কিছু আপডেট, এই ছিল কিছু খবর যেটা আমার মনে হলো আপনাদেরকে দিয়ে দেওয়া উচিত। আমি শুধু এইটুকুনি বলতে পারি যে প্রিপেয়ার থাকুন, আমরা আর কী বা করতে পারি এই বিষয়ে, যা হবে দেখা যাবে, বাট যাই হবে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই খবরটা যেটা আমি দেখালাম, এই ওয়ার্নিংসগুলো, এগুলো সর্বপ্রথম কিন্তু আমিই দিয়েছি, কারণ অন্যান্য কিছুটা এখন অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত আছে, অন্যান্য খবর নিয়ে ব্যস্ত, অবশ্যই ওগুলোও ইম্পর্টেন্ট, বাট আমার মনে হলো এটা একটু বেশি বর্তমানে সবার ক্ষেত্রে আমি একটা মানে ওয়াইড একটা পার্সপেক্টিভে দেখছি যে এই খবরটা সবার জন্য বেশি ইম্পর্টেন্ট, তাই জন্য আমি খবরটা নিয়ে আসলাম। অন্যান্য খবর নিয়ে অবশ্যই আসবো। তো এই ধরনের আপনার খবর পাওয়ার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।